আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের মোস্ট প্রবাবলি 3 or 4 নম্বর ক্লাস। আচ্ছা, আমরা গত ক্লাসে হচ্ছে স্থানান্তর দেখছিলাম। ঠিক আছে, গত 2টা ক্লাসে মেবি স্থানান্তর দেখছি। তা আজকে হচ্ছে স্থানান্তর একদম লাস্ট ক্লাস। আহ আমরা দেখবো হচ্ছে মানে রূপান্তর গুলো কেমনে হয়। আমরা গত ক্লাসগুলোতে দেখে দেখে আসছি। আমরা এখন দেখবো হচ্ছে অক্টাল সংখ্যাকে কেমনে বাইনারি সংখ্যাতে আহ, করব, রূপান্তর করব। আবার বাইনারিকে কেমনে অক্টালে রূপান্তর করব। তো জিনিসটা ইজি, দুইটাই সেম জিনিসের মধ্যে পড়ে। আমরা দেখবো হচ্ছে অক্টাল টু বাইনারি। লাস্ট এই টপিকটা বাকি আছে আমাদের, অক্টাল টু বাইনারি আর বাইনারি টু অক্টাল, এই দুইটা বাকি আছে। আর হচ্ছে অক্টাল টু সরি হেক্সাডেসিমাল টু বাইনারি আর হেক্সাডেসিমাল টু অক্টাল। ওকে, তাইলে আমরা একটা সংখ্যা নিই। দেখেন আমরা এখানে একটা সংখ্যা পাচ্ছি, 375 দশমিক 2 4। তো এটাকে আমরা করব কি, এটাকে আমরা আপনার বাইনারিতে রূপান্তর করব। ওকে, তাহলে চলেন। তো আমরা আগে একটা বিটের ব্যাপারটা বুঝে নেই। অক্টালে কয়টা বিট আসলে কাজ করে। হুম, অক্টালে আমি যদি বলি 3টা, তাহলে কিরকম জিনিসটা দেখেন। প্রথম হচ্ছে 1 2 4, এই তিনোটা যদি আমি যোগ করি, এই তিনোটা যদি আমি যোগ করি তাহলে আনসার হয় 7। হ্যাঁ, আর অক্টালে সর্বশেষ সংখ্যা হচ্ছে 7। আমরা জানি অক্টালে থাকে হচ্ছে 0 1 2 3 4 5 6 7। ওকে, তাহলে আমরা এখান থেকে 7 পাই যাচ্ছি। এরপরে কোন একটা সংখ্যা আমাদের রিপ্রেজেন্ট করতে হলে আমাদের কি করতে হয়, 1 আর 0 দিতে হয়, 1 আর 0 দিতে হয়। ওকে, আচ্ছা, এই জিনিসগুলোকে আমরা একটা জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করি। ধরেন এখানে বাইনারি 1 আছে, এখানে বাইনারি 1 আছে, তাহলে আমি এখানে কত পাবো? যদি এটা 1 থাকে দ্যাট মিন্স হচ্ছে আমার এই সুইচ। আচ্ছা, এই জিনিসটা আমরা সুইচ হিসেবে হিসাব করি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ধরেন সুইচ। এখানে আমি 1 দিলাম। তো বাইনারিতে 0 হচ্ছে অফ বিট, এটা আমরা আগেও দেখছি, অফ বিট। আর 1 হচ্ছে অন বিট। ওকে, তো 4 এর জায়গায় যখন আমি 1 দিব, দ্যাট মিন্স আমার 4 এটা এখানে কাউন্ট হবে। তো 1 0 1, ধরেন আমার একটা বাইনারি বিট আছে এরকম 1 0 1, এটার আনসার কত হবে? তো 2 জায়গায় হচ্ছে 0, দ্যাট মিন্স এটা অফ বিট, এখানে আসবে না, এখানে 0 আসবে, রাইট? তার এখানে হচ্ছে 1 এর জায়গায় 1 আছে, মানে এটা অন বিট, তাই এখানে হচ্ছে 1 আসবে। তার মানে এই সংখ্যাটা 1 0 1, এই সংখ্যাটা আসলে কত? 5। এই সংখ্যাটা আসলে 5 অক্টালে, এই সংখ্যাটা 5। বুঝতে পেরেছি? হ্যাঁ, আশা করি বুঝছেন আমার কথাটা। তো কোনো একটা সংখ্যাকে আমার যদি রিপ্রেজেন্ট করতে হয় 7 পর্যন্ত, যে কোনো একটা সংখ্যা ধরেন, অক্টালে তো সংখ্যাগুলো হচ্ছে 7 পর্যন্ত, ঠিক আছে? তো প্রত্যেকটা সংখ্যার জন্য আমরা একটা একটা করে বাইনারি এরকম বের করব, যে মানে এই 3 বিটের মধ্যে কত করে, এই 3 বিটের মধ্যে কত করে করে যাবে। 3 বিটের মধ্যে এটা আমরা কেমনে বুঝছি দেখেন, 1 2 4, 1 2 4 এগুলো কোত্থেকে আসছে? এগুলো আমরা খুব যদি সিগনিফিকেন্টলি দেখি তাহলে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, এইভাবে করে করে আসছে। আপনাকে এগুলো বোঝা যাচ্ছে না? এটা 1 আসছে হচ্ছে 2 টু দি পাওয়ার 0 থেকে, 2 আসছে 2 টু দি পাওয়ার 1 থেকে, 4 আসছে 2 টু দি পাওয়ার 2 থেকে। হুম, এরপর সংখ্যাটা আমরা চাইলে নিতে পারি না। এই যদি আমরা 2 টু দি পাওয়ার 3 দেই তাহলে এটা হয়ে যাবে 8। ঠিক আছে, এই 8 নামে কোনো সংখ্যা আছে অক্টালে? নাই। আর এটা যোগ করলে হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে গা, তাইলে এতগুলো সংখ্যা তো আমাদের অক্টালে নাই। অক্টালে আছে হচ্ছে 7 পর্যন্ত, তাই আমরা কি করলাম, আমরা 7 পর্যন্তই রাখলাম। ওকে, ফাইন। তাহলে আমরা প্রত্যেকটা সংখ্যার জন্য একটা একটা করে বাইনারি বের করব। প্রত্যেকটা যেমন 3-এর জন্য একটা বাইনারি বের করব, 7-এর জন্য একটা বাইনারি বের করব, 5-এর জন্য একটা বাইনারি বের করব অক্টালের ক্ষেত্রে। আর 2-এর জন্য 4-এর জন্য আবার একটা একটা বাইনারি বের করব, দেন এগুলো সবগুলো এক লাইনে লিখে দিব, তাহলে হয়ে যাচ্ছে কি আমার অক্টাল টু বাইনারি। তাহলে আমি লিখি কেমনে করতে পারি জিনিসটা। আমার এখানে আমি লিখছিলাম কত, 375, 375.24। এই জিনিসটাকে আমার করতে হবে কি, এই জিনিসটাকে আমার করতে হবে, এই জিনিসটাকে আমার বের করতে হবে হচ্ছে বাইনারিতে। বাইনারিতে ওকে, তো 3-এর জন্য কত পাবো দেখেন, আমি যদি একটু এদিকে লিখি, আহ আমি এখানে লিখলাম 1 2 4।
এক পাশে রাফ করতেছি। তাহলে 3 করার জন্য আমার কত কত লাগবে, 2 আর 1 কে লাগবে, তাহলে দুইটা জায়গায় হচ্ছে 1 বসিয়ে দিব আর একটা জায়গায় হচ্ছে 0 বসিয়ে দিব, তাহলে 0 1 1। তাহলে এটার বাইনারি হচ্ছে 0 1 1। 7 এর জন্য কত লাগবে দেখেন, তিনটা যোগ করতে হচ্ছে, তার মানে আমার হচ্ছে 7 এর জন্য লাগবে কত, 7 এর জন্য আমার লাগবে হচ্ছে 1 1 1। ওকে, দ্যাটস ফাইন। তাহলে আমার 7 এর জন্য বাইনারি হচ্ছে 1 1 1 অক্টালে। আর 5 এর ক্ষেত্রে কত লাগতেছে, 5 এর জন্য লাগতেছে 4 লাগবে আর 1 লাগবে, দিক থেকে 4 লাগবে, দিক থেকে 1 লাগবে। তাহলে আমি কি করব এখন, আমার হচ্ছে, তাহলে আমার কি করা দরকার, আমার হচ্ছে 4 আর 1 লাগবে, তাহলে এটা আমরা রিমুভ করে এখানে হচ্ছে 0 বসাই দিব। তাহলে 5 এর জন্য বাইনারি হচ্ছে 1 0 1। ওকে, তারপর দেখেন পয়েন্ট, রেডিক্স পয়েন্ট, এটা আগের মতো আর হিসাব হবে না, এটা এমনি থাকবে। 2 এর জন্য আমরা আবার আমাদের মতো করে বাইনারি বের করব। 2 এর জন্য কত বাইনারি, 2 এর জন্য বাইনারি দেখেন 2 ডাইরেক্ট সংখ্যা আছে এখানে, 2 ডাইরেক্ট সংখ্যা আছে, ঠিক আছে, 2 ডাইরেক্ট সংখ্যা আছে, তাহলে 2 এর জায়গায় হচ্ছে 1 বসবে, আর কিছু লাগতেছে লাগতেছে না, তাহলে বাকিগুলো 0 লিখে দিব। তাহলে হচ্ছে 0 1 0। তারপর হচ্ছে 4, 4 এর জন্য কত লাগতেছে দেখেন, 4 এর ক্ষেত্রেও সেম জিনিসটা, 4 এর ক্ষেত্রেও জিনিসটা সেম দেখেন তো। 4 এর জন্য আমি এখানে 1 বসালাম, এখানে 0 0 বসালাম, তাহলে এই 1 টা কাউন্ট হবে, বাকিটা 0 0। ওকে, দেন এগুলো যদি আমি এখন একত্রে লিখি তাহলে হচ্ছে আমি লিখতে পারি 0 1 1। তাহলে প্রথম একদম শুরুতে এমএসবি তে আমি যদি জিরোটা নাও লিখি তাও কোনো সমস্যা আছে নাই, কারণ আমি জিরোটা লিখলাম না, ঠিক আছে। তাহলে 1 1, তারপরে হচ্ছে 1 1 1, 1 2 3, তারপর হচ্ছে 1 0 1 1 0 1, তারপর হচ্ছে একটা রেডিক্স পয়েন্ট আছে মানে দশমিক আছে, তারপর হচ্ছে 0 1 0, তারপর হচ্ছে 1 0 0। এখন এলএসবি তেও এদিকে এমএসবি তে জিরোর দরকার নাই, আর দশমিকের পরে হচ্ছে এলএসবি তে জিরোর দরকার নাই। তাহলে আমি এগুলো লিখলাম না, তাহলে এটা হচ্ছে আমাদের প্রাপ্ত বাইনারি সংখ্যাটা। বুঝছি, বুঝছি, আশা করি বুঝছেন। এরপর আমরা যদি, এরপর আমরা যদি একটা সংখ্যা, এরপর আমরা যদি একটা সংখ্যা নেই, যে কোনো, আমরা এখন করছি হচ্ছে বাইনারি থেকে অক্টাল, সরি অক্টাল থেকে বাইনারি, এক্সট্রিমলি সরি, অক্টাল থেকে বাইনারি। এখন আমরা করব হচ্ছে, আহ, আমরা এখন যে জিনিসটা করছি এখন এখানে সেটা হচ্ছে অক্টাল টু বাইনারি, এখন আমরা বাইনারি টু অক্টাল শিখবো। উল্টা প্রসেস একই, উল্টা প্রসেস একই, অক্টাল টু বাইনারি টু অক্টাল, ঠিক আছে। এই জিনিসটা আমরা, আহ, আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে প্রত্যেকটা সংখ্যার জন্য বাইনারি বের করছি, আর বাইনারি টু অক্টাল বের করার সময় আমরা করব হচ্ছে প্যাকেজিং। আমরা করব কি, প্যাকেজিং, প্যাকেজ, আচ্ছা প্যাকেজিং বানানটা না লিখে এমনি একটা জিনিস লিখি, এই প্যাকেটের মধ্যে বিভিন্ন সংখ্যাকে আমরা প্যাকেট করব, বিভিন্ন বিটকে আমরা প্যাকেট করব, ওগুলোর জন্য কত আসতেছে সেটা। এই জিনিসটা আপনারা সিমিলার ধরতে পারেন ছোটবেলায় যারা হচ্ছে মুরগির বাচ্চা ধরতেন, ঠিক আছে। যখন মুরগিকে চড়াইতে বের করে দিতেন, তো মুরগির বাচ্চারা হচ্ছে ওদের সাথে মানে মার সাথে চলে যেত। দেন হচ্ছে আমরা কি করতাম, ধরেন এখানে তিনটা চারটা বাচ্চা আছে, আমরা একটা ঝুপড়ি নিয়ে যাইতাম, ঠিক আছে। ঝুপড়ি নিয়ে গিয়ে আস্তে করে এদের উপর এভাবে ঝুপড়িটা বসাই দিতাম, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা এখন অ্যাপ্লাই করব হচ্ছে আমাদের এখানে বাইনারি টু অক্টালে, বাইনারি টু অক্টালে। ওকে ফাইন, তাহলে আমরা একটু দেখি বাইনারি টু অক্টালে কেমনে করে। তো আমি আগে একটা বাইনারি সংখ্যা লিখলাম 1101010. ওকে, এটা হচ্ছে আমার বাইনারিটা, এখান থেকে আমার বের করতে হবে অক্টালটা, এখান থেকে আমার বের করতে হবে অক্টালটা। তো আমি এখন প্যাকেজিং করব। তা আমরা একটু আগে দেখছি যে অক্টালে হচ্ছে আমার বিট কাউন্ট হচ্ছে কয়টা, তিনটা। কত কত, 1 2 4, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2। এই তিনটা কাউন্ট হচ্ছে, কারণ কি, কারণ এই তিনটা যোগ করলে আমরা 7 পেয়ে যাচ্ছি, এরপর আর যেতে হচ্ছে না। এটা একটু আগে আমরা দেখলাম। তা এখন আমরা সেম ভাবে এখানে প্যাকেজিং করবো হচ্ছে তিনটা তিনটা করে, প্যাকেজিং করবো হচ্ছে কয়টা কয়টা করে, তিনটা তিনটা করে। দেখেন একটা, দেন হচ্ছে এই একটা, ওকে, তিনটা। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এর পরেরটা তো আমার তিনটা হচ্ছে না, এর পরেরটা আমার তিনটা হচ্ছে না, তাই আমার কি করা দরকার, আমার এখন সিম্পলি আমি যদি একটা জিরো দিয়ে দেই, চাইলে দিতে পারি, সিম্পল একটা জিরো দিই, তাহলে কোনো সমস্যা আছে, নাই। তাহলে এটা হচ্ছে আমাদের সেই কি, কাঙ্ক্ষিত প্যাকেজিংটা। এরপরে আমরা সেম ভাবে এখন রেডিক্স পয়েন্ট থেকে ধরবো। ওকে, এগুলো একটু মুছে দিই।
রেডিক্স পয়েন্ট থেকে ধরবো দেখেন 110, তারপর হচ্ছে 10, আবার এলএসবি তে একটা জিরো চাইলে এক্সট্রা করে আনা যায়। ঠিক আছে, যেখানে কোনো সংখ্যা দেখতেছেন 2 বিটের বেশি যাচ্ছে না বা 1 বিটের বেশি যাচ্ছে না, সেখানে আপনি কি করবেন, একটা জিরো জিরো আনে দিলেও সমস্যা নাই, একটা জিরো জিরো আনে দিলেও সমস্যা নাই, কারণ জিরো মানে কি, ওইখান থেকে ওই সংখ্যাটা নামবে না অফ বিট, তো আমার দরকার নেই, জিরো আনলে হয়ে যায়গা। তাহলে এখন দেখেন, এখন এইগুলো আমরা চিনি কিনা, এই জিনিসগুলো আমরা চিনি কিনা, দেখেন তো 100, 100, তার মানে 100, 100 মানে কি, শুধু 4, তাহলে 100 মানে 4, আবার এখানে 110, এখানে হচ্ছে আমার 110, তো আমি যদি এখানে লিখি 110, তো 110 মানে কত, 11 মানে কত 4, আর এখানে হচ্ছে 2, 4 + 2 মানে কত 6, রাইট, আমার এই সংখ্যাটা বেরিয়ে গেছে। এরপর এটা দেখেন, এরপরটা হচ্ছে 010, 010, বাইনারিতে কত, 010, সরি, 010 আপনার অক্টালে হচ্ছে কত আসবে, 2 আসবে এখানে, তাহলে হচ্ছে 2, তারপর আবার 010, এটা হচ্ছে আবার 2, রাইট, তারপর হচ্ছে 011, 011 দেখেন, এই 01 আর একটা হচ্ছে 1 দিব এখানে, একটা হচ্ছে এখানে 1 দিব, তাহলে 011, তাহলে 2 + 1 তাহলে কত হচ্ছে 3 হচ্ছে, বুঝছেন আমার কথা, তাহলে এটা হচ্ছে কত হবে 3, তাহলে আমার আলটিমেটলি আনসারটা কত আসবে, 322.64। হ্যাঁ, এটা কিসে আসছে, এটা অক্টালে আসছে, বাইনারি টু অক্টাল। বুঝাতে পারছি আশা করি, বাইনারি টু অক্টাল কেমনে করে। তো আপনারা চাইলে এইভাবে করে সংখ্যাগুলো মুখস্থ করে ফেলতে পারেন, আহ মুখস্থ না করলেও চলে। হ্যাঁ, 1 2 4, প্রথমে হচ্ছে আপনার তিনটা জিরো, তাহলে হচ্ছে এটার সংখ্যাটা আসবে জিরো, দেন হচ্ছে 001, এই সংখ্যাটা আসবে 1, তারপর হচ্ছে 010, এই সংখ্যাটা আসবে 2, তারপরে হচ্ছে 011, এই সংখ্যা, সরি, ওয়ানটা বোঝা যাচ্ছে না, 011 এই সংখ্যাটা আসবে 3, তারপর হচ্ছে 100, এই সংখ্যাটা আসবে 4, তারপর হচ্ছে 101, এই সংখ্যাটা 5, 110, এই সংখ্যাটা আসবে 6, তারপর হচ্ছে তিনোটা 1, এই সংখ্যাটা আসবে কত 7। তো এগুলো আপনারা প্র্যাকটিস করতে হতে পারবেন, ঠিক আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করতে হতে পারবেন, দেখে নিয়েন। ওকে, এবার আমরা শিখবো হচ্ছে, সরি, আমার গত 3 দিন ধরে অসুস্থতা। এখন আমরা পড়বো হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমালে কেমনে নিব, বাইনারি থেকে সরি, উল্টা বলতেছি, আগে হেক্সাডেসিমাল থেকে বাইনারিটা দেখি, হ্যাঁ, হেক্সাডেসিমাল থেকে বাইনারি কেমনে নিব। ওকে, হেক্সাডেসিমাল থেকে বাইনারি কেমনে নিব, সেম জিনিস, জাস্ট এখানে হচ্ছে 4 বিট, এখানে হচ্ছে কয় বিট, 4 বিট, কেমনে বুঝবো, দেখেন 1 2 4 8, মানে কত, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 3। ওকে, এবার দেখেন, এই চারোটা আপনি যোগ করেন, এই চারোটা আপনি যোগ করেন কত, 1 2 3, 3 4 7, 7 8 15, 15, 15 মানে আমরা হেক্সাডেসিমেলে কত লিখি, এফ। তো আমরা জানি কি হেক্সাডেসিমেলে কয়টা সংখ্যা, 0 থেকে 0 1 2 ডট 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 ডট, প্রথম হচ্ছে 9 পর্যন্ত যায়, তারপর হচ্ছে এ বি সি ডি ই এফ, 15 পর্যন্ত, এফ হচ্ছে 15, এফ এর মান হচ্ছে 15, রাইট, এফ এর মান হচ্ছে 15। তাহলে আমরা এখন এই জিনিসগুলো চাইলে কি করতে পারি, এই জিনিসগুলো চাইলে আমরা এখন এখানে লিখতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি, রাইট। তো 15 পর্যন্ত সবগুলোর জন্য আমরা কি পাবো, সংখ্যা পাবো, 15-র জন্য যতগুলো সংখ্যা আছে সবগুলোর জন্য আমরা একটা একটা বাইনারি পাবো, প্রত্যেকটা বাইনারি আমরা বসাই দিব, সেম টু সেম অক্টালে যা করছি এখানে সেম কাজ করব। জাস্ট ওইখানে ছিল হচ্ছে অক্টাল থেকে বাইনারি করার সময় যে হচ্ছে আমার কাউন্ট করতে হচ্ছে 3 বিট, এখানে করতে হবে 4 বিট, এখানে করতে হবে কত বিট, 4 বিট। তো আমি একটা হেক্সাডেসিমাল সংখ্যা নিলাম, ধরেন ওই দিন তো আব্বা নিছিলাম, আজকে দাদা নেই, ঠিক আছে, দাদা ডট অ্যাড টু, এমনি নিলাম, দাদা ডট এ টু, এটা হচ্ছে আপনার কি হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে আমার করতে হবে বাইনারিতে। ওকে, দ্যাটস ফাইন, চলেন আমরা দেখি কেমনে এটা করা যায়। তো ডি হচ্ছে কত, ডি হচ্ছে কত, ডি সংখ্যাটা কত, এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, আর ডি হচ্ছে 13। তাহলে ডি হচ্ছে আমার 13, 13 কে কেমনে প্রকাশ করব, 13, প্রথমে আমি একটা কাজ করি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি কি করব, ডি কে হচ্ছে 13 লিখবো,
একে হচ্ছে 10 লিখবো, আবার ডিকে 13 লিখবো, আবার একে হচ্ছে 10 লিখবো, আবার এদিকে এটাকে 10 লিখবো, এই 2টা এদিকে চলে আসবে। ওকে ফাইন। তাহলে এখন 13 কে কেমনে প্রকাশ করতে পারি? 13 কে প্রকাশ করব হচ্ছে আমি, দেখেন এখানে কি কি আছে, 8 আছে, 4 আছে, 2 আছে, 1 আছে। তো 13 এর জন্য আমার 1 মাস্ট লাগবে, কারণ এগুলো জোড় সংখ্যা, এগুলো এটা আমার হচ্ছে 13 হচ্ছে বিজোড় সংখ্যা, তাই 1 মাস্ট লাগবে। ঠিক আছে, আর কি কি লাগবে দেখেন, 8 এ 4 এ 12, 1 এ 13, তাহলে হয়ে যাচ্ছে গা। তাহলে আমার এইটা 1, এইটা 1, এইটা 1 দিলে আমার কি পাই যাচ্ছে আমি, দেখেন 8 এ 4 এ 12, 1 এ 13, আর বাকিটা 0। তাহলে আমার 13 এর জন্য লাগতেছে কত, 1 1 0 1। হ্যাঁ, 13 মানে হচ্ছে ডি। ওকে দেন, তাহলে 1101 লিখবো আমি। এই সংখ্যাটার জন্য লিখবো হচ্ছে 1101, তারপরে এর জন্য কত লাগতেছে, এ মানে হচ্ছে 10, এ মানে হচ্ছে 10, 10 এর জন্য আমার কি কি লাগতেছে তাইলে, আচ্ছা এই সংখ্যাটা আমি পাইলাম 110, আমি আগে এটা লিখিনি এখানে, হ্যাঁ 1101। এই 13টার জন্য লিখবো 1101। 10 এর জন্য আমি কত লিখবো, 10 এর জন্য আমি কত লিখবো দেখেন, 10 এর জন্য আমি কত লিখতে পারি, 10 এর জন্য আমি লিখবো হচ্ছে দেখেন, এই 8 আর এই 2, এই দুইটা যোগ করলে আমি কি পাই যাচ্ছি, এই 8 আর এই 2 যোগ করলে আমি পাচ্ছি 10। ওকে, তাহলে আমি কি করব, এখানে একটা 1 দিব, এখানে একটা 1 দিব, এখানে 0, এখানে 0, তাহলে 1100, 11, সরি 1010, এক্সট্রিমলি সরি 1010, এটা হচ্ছে আমার কি 10 এর বাইনারি। তাহলে 1010, এটাও হবে 1010, এটাও হবে 1010। ওকে, তাহলে 2 এর জন্য কত লিখবো এবার বলেন তো দেখি, 2 এর জন্য কত লিখবো, সিম্পল, এটা গত 3 বিটে যেটা লিখছি, গত 3 বিটে যেটা লিখছি এখনো সেম জিনিসটা লিখে যাব। সেটা কি দেখেন, এখানে এখানে 2 এর জন্য হচ্ছে এখানে একটা 1 দিলে হয়ে যাচ্ছে গা, বাকিগুলো 0। তাহলে ইজি জিনিসটা, 0010, 2 এর জন্য লিখবো 0010। ওকে ফাইন, চলেন এবার আমরা আমাদের মতো করে এই বাইনারিটা সাজাই ফেলি। হ্যাঁ, আমাদের ডিজাইড বাইনারিটা হচ্ছে 1101, আবার এটা লিখবো 1010, আবার এটা লিখবো 1101, আবার লিখবো 1010.1010, আবার লিখবো 001। চাইলে লাস্টে জিরোটা অ্যাভয়েড করতে পারি, চাইলে রাখিও দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল থেকে ডিজায়ার্ড সেই বাইনারি সংখ্যাটা, অনেক বড় অনেক বড়। হ্যাঁ, ওকে, তাহলে বুঝাইতে পারছি সেম জিনিস হচ্ছে এখন আমরা অক্টালে যা করছি আসলে হেক্সাডেসিমেলে যা করতেছি, জাস্ট 3 বিটের জায়গায় 4 বিট ইউজ হবে। এখন আমাকে যদি বলা হয় একটা বাইনারি সংখ্যা দেয়া থাকবে, ওইখান থেকে হেক্সাডেসিমেলে নিয়ে যাও। ওকে, হেক্সাডেসিমেলে নিয়ে যাও। তো এখন এটা আমি কেমনে করব, এই জিনিসটা আমার কেমনে করা উচিত? সেম জিনিস, এই গতবারে আমি হচ্ছে তিনটা তিনটা করে প্যাকেট করছি, এবার হচ্ছে চারটা চারটা করে প্যাকেট করব। এবার হচ্ছে কি করব, চারটা চারটা করে প্যাকেট করব। কেমনে চারটা চারটা প্যাকেট করব দেখেন, আমার বিট হচ্ছে কত, 1 2 4 8 পর্যন্ত। ওকে, তাহলে আমার প্যাকেজিং গুলো কিরকম হবে, আগে আমি কি করব, আমি আগে বাইনারি একটা সংখ্যা নেই, লেটস সে 11001001.1001। এটাকে আমাকে করতে হবে হেক্সাডেসিমেল, এটাকে আমার করতে হবে কি হেক্সাডেসিমেল। তাহলে চলেন আমরা এটা বের করা শুরু করি। এটা আমরা এখন বের করব, কেমনে বের করব দেখেন, জিনিসটা একটু যদি বুঝেন দেখেন, আমার আমার কথা কি, আচ্ছা এখানে আমি একটা জিরো, সরি একটা 01 দিই। ওকে, আমার কথা ছিল হচ্ছে চারটা চারটা করে প্যাকেট করব, তাহলে করি চলেন। রেডিক্স পয়েন্ট হচ্ছে এটা, এখান থেকে এই পাশে চারটা প্যাকেট করলাম, দেন এই পাশে চারটা প্যাকেট করব। এখানে এখন চারটা আছে নাই তিনটা আছে, তাহলে আমি একটা জিরো দিয়ে দিব। সেম টু সেম হচ্ছে অক্টালে যা করছি তা, শুধু চারটা চারটা করে। আবার এদিকে সেম রেডিক্স পয়েন্টের এই পাশ থেকে হচ্ছে এখানে চারটা প্যাকেট করলাম, এখানে চারটা নাই আছে কয়টা, দুইটা, তাহলে বাকি দুইটা জিরো দিয়ে দিব, প্যাকেট করলাম। এখন দেখেন, এই 0110 এটা এখানে বসান, মানে এই জিনিসটা যদি এখানে বসান, 0110 কত আসে দেখেন, 4 দিয়ে কত 6, 4 দিয়ে কত আসে 6। তাহলে এখানে এটার বদলে এটা কত বসাবো, আমরা 6 বসাবো। আর দেখেন 0101, 01, আমি যদি এখানে এটা বসাই
0101, তাহলে 4 আর 1 হচ্ছে 5, 65। প্রথমটা হচ্ছে 65, তাহলে এটা হচ্ছে 5 আসবে। আবার এটা দেখেন 1001। আচ্ছা আমি সংখ্যাটা একটু চেঞ্জ, না সংখ্যাটা চেঞ্জ করতে হবে না, যেটা হেক্সাডেসিমেলে বের করতেছি। তাও একটু চেঞ্জ করলে একটু এবিসিডি নিয়ে আসতে যাচ্ছি আর কি, হ্যাঁ। তাহলে 1101, ঠিক আছে। এখন এখানে আমি যদি এখানে 1101 গিয়া করি, কিছু কিছু ওয়ান মাঝে মধ্যে টু হয়ে যায়। ওকে, তাহলে আমি যদি এখানে 1101টা বসাই, তাহলে হচ্ছে 1101 কি আসতেছে, 8 আসতেছে। 8 4 কত, 12, 12 একে 13, তাহলে 13, 13 হচ্ছে আমরা একটু আগে দেখলাম এটা হচ্ছে ডি, তাহলে এই সংখ্যাটা হচ্ছে ডি। আর 0100, 0100, তাহলে এখানে শুধুমাত্র 4 আসতেছে, তাহলে এটা হচ্ছে আমাদের 4। তাহলে আমাদের কাঙ্ক্ষিত হেক্সাডেসিমাল সংখ্যাটা হচ্ছে কত, 65.D4। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত হেক্সাডেসিমাল সংখ্যাটা। তাহলে আপনাদের মোটামুটি সব কাজ শেষ। এখন আপনাদেরকে যদি বলা হয় যে অক্টাল টু হেক্সাডেসিমালে নিয়ে যাও, অক্টাল টু হেক্সাডেসিমালে নিয়ে যাও, হ্যাঁ, তাহলে আপনার অথবা হেক্সাডেসিমাল টু অক্টালে নিয়ে আসো, হেক্সাডেসিমাল টু অক্টালে নিয়ে আসো। তাহলে এখন কি করতে হবে? আপনার কাছে দুইটা ওয়ে আছে। আপনার কাছে কয়টা ওয়ে আছে? দুইটা ওয়ে আছে। প্রথম ওয়ে যেটা, সেটা হচ্ছে কি, আপনি প্রথমে অক্টাল থেকে হয় ডেসিমালে যাবেন, যেটা আমরা একদম প্রথম থেকে দেখছি, ওই একটা ইয়া করে মাকড়সার জালের মতো করে। ডেসিমাল, অক্টাল টু ডেসিমালে যাবেন, হয় আপনি অক্টাল টু বাইনারিতে যাবেন। ওকে, তারপর ডেসিমাল টু হেক্সাডেসিমালে যাবেন, অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাবেন। তো আমি আপনাকে করব, মানে যে জিনিসটা রিকমেন্ড করবো সেটা হচ্ছে অক্টাল টু বাইনারি হচ্ছে ইজি, অক্টাল টু বাইনারি টু হেক্সাডেসিমেল হচ্ছে ইজি। অথবা সেম জিনিসটা আমি যদি উল্টাভাবে লিখতাম যে হেক্সাডেসিমেল টু বাইনারি, দেন বাইনারি টু অক্টাল, এটা ইজি। এই ওয়েটা হচ্ছে ইজি। আমার হচ্ছে আমি সেকেন্ড ওয়েটা সবসময় ফলো করার ট্রাই করব, ঠিক আছে? আপনারাও এটা ফলো করবেন। তো দেখেন আমি যদি একটা এরকম ম্যাথ দেই, লেটস সে 565, আচ্ছা ভাই, শতক না, 565.72, এটা হচ্ছে অক্টালে আছে। এখান থেকে আমাকে বলছে হেক্সাডেসিমেলে নিয়ে যাও। তো কেমনে করব? প্রথমে আমার এটাকে বাইনারিতে করতে হবে, ঠিক আছে? তো 5 এর বাইনারি আমি যদি খুব একটু স্পিডে করব, তো প্রথমে হচ্ছে আমি বাইনারি গুলো হচ্ছে কিসে 3 ঘরে বের করব, কারণ আমার এখানে বাইনারি বাইনারি বের করতে হচ্ছে অক্টাল থেকে। ওকে, তাহলে 5 এর জন্য আমার লাগবে হচ্ছে 4 আর 1, তাহলে আমি পাবো হচ্ছে তাহলে আমি পাবো হচ্ছে, এটার জন্য বাইনারি পাবো হচ্ছে এটা 101, 6 এর জন্য বাইনারি পাবো হচ্ছে 110, 5 এর জন্য বাইনারি পাবো হচ্ছে 101, 7 এর জন্য হচ্ছে 0টা 1, একটু আগে দেখালাম। 2 এর জন্য হচ্ছে পাবো কত, সরি, 010। তাহলে আমার কাঙ্ক্ষিত যে বাইনারিটা সেটা হচ্ছে কত, সেটা আমি এখান থেকে পাবো 101, 110, 101। ওকে, দেন আমার রেডিক্স পয়েন্ট আসবে বা দশমিকটা আসবে, দেন হচ্ছে 72, তাহলে 111010, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত বাইনারিটা, রাইট? এখন আমাকে বের করতে হবে কি, আমার কি কাজ শেষ? না, আমাকে বের করতে হবে হেক্সাডেসিমেলে, আমাকে বের করতে হবে হেক্সাডেসিমেলে। তাই আমি কি করব, হেক্সাডেসিমেল আমরা করি কি, প্যাকেজিং করব, ঠিক আছে? এখানে বাইনারি থেকে হেক্সাডেসিমেলের জন্য প্যাকেজিং করি। তো প্যাকেজিং কেমনে করব, 4 বিট করে করে, 1 2 3 4, আবার দেখেন 1 2 3 4। এখন এটার সামনে কি আপনার ইয়াটা আছে, এই এটার সামনে আছে কয়টা, একটা বিট আছে শুধু। তো আমি কি করবো, বাকি তিনটা জিরো লিখে দিব, রাইট? বাকি তিনটা লিখবো 1 2 3, তাহলে আমার এটা হচ্ছে আরেকটা বিট। রেডিক্স পয়েন্ট থেকে পাইলাম আমি এগুলা। দেন হচ্ছে আমার পিছনের দিকে দেখতে হবে, দেখেন, তাহলে 110 এটা, আর এখানে হচ্ছে আছে দুইটা বিট, বাকি দুইটা জিরো করে দিব। তাহলে হেক্সাডেসিমেলে 0001, আপনারা যদি একটু মনে করেন, একটু আগে করেছি জিনিসটা, হ্যাঁ, 1 2 4, সরি বেশি বড় লিখে ফেলছি, 1248।
তাহলে 0001 এটার জন্য আমার শুধুমাত্র হচ্ছে ওয়ানটা পাবো, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে শুধুমাত্র ওয়ানটা পাচ্ছি। আর 00011 মানে 0311, জিরো এটা বাকিটা 311, তাহলে হচ্ছে এটা 7, রাইট? আচ্ছা, 0101, তারপর হচ্ছে 0101, ওকে। তারপর হচ্ছে আমার 0101, তাহলে কত পাচ্ছি? 4 আর 1, দ্যাট মিনস 5। এরপর রেডিক্স পয়েন্টটা আসবে, দেন হচ্ছে আমার কত? 1110, 11 মানে 1110, তাহলে 1110 এখন কি করব দেখেন। 1110, তাহলে একটা, দুইটা, তিনটা জিরো, তাহলে 1110 এখানে কত হবে? 8 আর 4 12, একে 13, আর 13, 13 হেক্সাডেসিমেলে কত? ডি। বারবার ডি আসতেছে, দাদা সবসময় আসতেছে। না না, সরি, এটা 13 হবে না, এক্সট্রিমলি সরি। এটা হচ্ছে 8 আর 4 হচ্ছে, 8 আর 4 হচ্ছে 12, 12 দিয়ে হচ্ছে 14, 14 হচ্ছে ডি এর পর কি ই আসে, ঠিক আছে? 14 হচ্ছে আপনার ই আসবে, তাহলে এখানে হচ্ছে ই আসবে। যাক, দাদা চেঞ্জ হয়েছে। তাহলে 100 এর পর লাস্টেরটা হচ্ছে 1001 এর জন্য হচ্ছে শুধুমাত্র 8, তাহলে হচ্ছে আমার এখানে চলে আসবে কত? 8। ওকে দেন, তাহলে আমার কাঙ্ক্ষিত হেক্সাডেসিমালটা কত পাইছি? 175.E8, এটা হচ্ছে আমার হেক্সাডেসিমালটা পাচ্ছি। তো আপনাদের একটা এসডব্লিউ দিব, আপনাদের হচ্ছে একটা হেক্সাডেসিমাল টু অক্টাল করতে দিব। হেক্সাডেসিমাল টু অক্টাল, এটা কেমনে করবেন? এটাও সেম, প্রথমে হচ্ছে আপনি হেক্সাডেসিমালকে বাইনারিতে রিপ্রেজেন্ট করবেন। হেক্সাকে আগে বাইনারিতে নিয়ে যাবেন, তারপর বাইনারি থেকে হচ্ছে আপনি অক্টালে নেবেন। এটা কেমনে করবেন? হেক্সাতে হচ্ছে যে সংখ্যাটা থাকবে ওই সবগুলোর জন্য আগে 4 বিটের করে বাইনারি বের করবেন। বাইনারি সংখ্যা যেটা থাকবে সেটাকে হচ্ছে প্যাকেজিং করে করে অক্টাল করবেন, প্যাকেজিং করে করে অক্টাল করবেন। ওকে, দ্যাটস ফাইন। তাহলে আমি একটা এসডব্লিউ দেই। এসডব্লিউটা হচ্ছে আপনার আহ আব্বা দাদা সবগুলো দেয়া হয়েছে, এখন কি দেয়া যায়? আম্মু তো দেয়া যাবে না, এম বলতে কোনো সংখ্যা নাই। আচ্ছা, আমি আড্ডা দেই, আড্ডা। আচ্ছা, আড্ডা আড্ডা না দেই, এমনি ADEFC, ADEFC 0.932। এই হেক্সাডেসিমালটাকে আপনারা হচ্ছে অক্টালে প্রেজেন্ট করবেন। ওকে, কেমনে করবেন? প্রত্যেকটার জন্য আগে একটা একটা করে বাইনারি বের করবেন। এর জন্য একটা বাইনারি, ডি এর জন্য বাইনারি, ই এর জন্য বাইনারি, এফ এর জন্য বাইনারি, সি এর জন্য বাইনারি, তারপরে 9 3 2 সবগুলোর জন্য বাইনারি বের করে এক লাইনে লিখবেন, ঠিক আছে? বাইনারি বের করে এক লাইনে লিখবেন, দেন এখান থেকে হচ্ছে আমার অক্টালটা বের হয়ে যাবে। ওকে, তাহলে আজকের জন্য আমাদের ক্লাস এতটুকুই, একটু লেংদি ক্লাস হয়ে গেল মেবি। সো নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ নেক্সটে বাকি যা আছে, আমরা লজিক গেট যা যা আছে সবগুলো শুরু করব। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।